সবচেয়ে জঘন্য দাসত্ব হচ্ছে ক্ষমতার দাসত্ব। ক্ষমতার গোলামি হচ্ছে সবচেয়ে জঘন্য গোলামি। কেননা কেউ যদি ক্ষমতার একবার গোলাম হয়ে যায়, ক্ষমতার একবার দাস হয়ে যায়, সে তখন ইসলামকে জবাই করতে থাকে। আর ইসলামকে জবাই করে ক্ষমতার গোলামি করা যাবে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি ক্ষমতার গোলামি করা যাইতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিনে যখন এই মক্কার অধিকাংশ একটা দল বাইরে হলো, যারা বলল আমরা যাকাত দেব না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলেছিল, যারা যাকাত দিতে চায় না, যাকাত তো দূরের কথা, ছাগলের সাথে যদি দইটা না দেয় তাহলে আমি তাদেরকে হত্যা করব, তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। এখন আপনি চিন্তা করুন, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা দিয়ে যাইতেন যে ক্ষমতার দাসত্ব করা যাবে, ক্ষমতার গোলামি করা যাইতে হবে, তাহলে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যুদ্ধ করতে চাইতো না। কেননা যুদ্ধ করলে একটা ফায়সালা হয়, ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মহান আল্লাহ তাআলা বললেন, ক্ষমতার মালিক একমাত্র আমি, আর কেউ ক্ষমতার মালিক না। এর মানে এটাই দাঁড়ায়, তুমি ক্ষমতা লাও, তুমি রাজা হও, কিন্তু রাজা হয়ে একমাত্র গোলামি করো আল্লাহর, একমাত্র দাসত্ব করো আল্লাহর। তুমি প্রজা থাকো, তুমি সম্পদশালী হও, কিন্তু প্রজা হয়ে তুমি দাসত্ব করো একমাত্র আল্লাহর, দাসত্ব করে একমাত্র গোলামি করো একমাত্র আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ, ওমর বিন খাত্তাব এদের হাতে কি এমন জাদুর কাঠি দিয়ে গিয়েছিল যে জাদুর কাঠি দিয়ে তারা বড় বড় রোমান সাম্রাজ্য, বড় বড় পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল? তাদেরকে কি জাদুর কাঠি দিয়ে গিয়েছিল? না, তাদেরকে একমাত্র বুঝিয়ে দিয়ে গিয়েছিল যে ক্ষমতার মালিক আল্লাহ, দাসত্ব একমাত্র আল্লাহর, আর কারো দাসত্ব চলবে না, গোলামি একমাত্র আল্লাহর, আর কারো গোলামি চলবে না। এই গোলামি, এই দাসত্ব দিয়ে তারা বড় বড় সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। আর যখন আপনি ক্ষমতার গোলামি করবেন, আপনি যখন ক্ষমতার দাস হয়ে যাবেন, তখন সবাই ছুটবে ক্ষমতার পিছনে, তখন খালি রক্তের খেলা আর রক্তের খেলা চলবে। এখন বর্তমানের অবস্থা তাই, সবাই ক্ষমতার দাসত্ব হয়ে গেছে, সবাই ক্ষমতার গোলামি করতেছে, যার কারণে শুধু রক্তের খেলা চলতেছে। ভবিষ্যৎ প্রজন্মে আরো চলবে, তখন শুধু রক্তের খেলা আর রক্তের খেলা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমার মুসলিম ভাইদের সন্তানদেরকে এই রক্তের খেলা থেকে, এই ক্ষমতার গোলামি থেকে বাহির করে আনুক, তাদেরকে কুরআন এবং হাদিসের উপর অটল রাখুক। আমিন।